কো সাধলা আইলাহানা কত গো সাধলাম আইলাহানা ও পথের ধুলাই পইরা রইলা একবার ফিরা চাইলা না কত কাঁদলাম কত গো সাধলাম আইলাহানা ও একবার ফিরা চাইলা পথের ধুলাই পইরা রহিলা একবার ফিরা চাইলা কত কাঁদলাম কত গো সাধলাম আইলাহানা কাকা পরানটা ভইরে গেল আপনার গানটা শুনে। হয় চাচা, আপনার গলা মনে হয় বাঁশির সুর। এই রিয়াজ, টাকা 10টা দাও। হ্যাঁ দাবেন এই নেন। নেন কাকা, আমরা বেকার মানুষ, বেশি টাকা পয়সা নাই তো, থাকলে আরো দিতাম। হ কাকা, আপনি যে গান শুনাইলেন বড় ভালো লাগলো, নেন টাকাটা ধরেন। আমরা তো আর আপনার টাকাটা এমনি এমনি দিতেছি না, আপনার গান শুনলাম খুব ভালো লাগলো, সেজন্যই টাকাটা দিতেছি। আরে বাপ, আমি টাকার জন্য গান গাই না, আমি গান গাই মনের খোরাক জোগাইতে। বলতে পারো আমি একজন মুসাফির, দেশ বিদেশ ঘুরি, স্রষ্টার বন্দনা করি। আপনি থাকেন কই? আমার কোনো ঠিকানা নাই, যেইখানে রাখ সেখানেই খাই, সেখানেই শুয়ে থাকি। তাইলে চাচা আপনি কি খান? কাঠের মধ্যে ওই পোকা থাকে না, তারও কিন্তু স্রষ্টা খাওয়ায় বাঁচায় রাখে। আমার রিজিক যেখানে আছে সেখানেই খাবো। স্রষ্টার লীলা বোঝা বড় বাস। আপনি তো খুব আজব কথা বলেন, মানুষ ঘর বাড়ি ছাড়া কেমনে থাকে সেটাই তো বুঝতেছি না। গান গান আবার টাকা পয়সা নেন না, কেমন মানুষ আপনি? হয় চাচা, আপনার খুব জানতে ইচ্ছা করতেছে। তাই আপনার মতো মানুষ এই জীবনে প্রথম দেখলাম। বলবেন আপনার জীবনের গল্পটা কি শুনুন? হয় চাচা, কোন আপনার জীবনে কি হয়েছিল? কোন চাচা কোন তো? জীবনের গল্প তো অত ছোট না বাবা, তারপরে কোন আমরা শুনি। এত করে যখন কইতেছ তাইলে শোনো। আমার এক সঙ্গী আছিল। আপা কি করলা তুমি? এত খাবার দাবার, একজন মানুষের জন্য এত খাবার দরকার ছিল? তুই হইলি আমার একমাত্র ভাই, তোর জন্য করুন না তো কার জন্য করুন? তুমি জানো না বেশি খাইতে পারি না, বেশি খাইলে আমার বদ হজম হয়। তবু তোরে খাইতে হইব। শোন, এই বয়সে তুই যদি বেশি বেশি করে না খাস তো শরীরটা কি ঠিক থাকবো? তুই তোর দুলা ভাইয়ের কথা চিন্তা কর, গামলা ভইরা খায় আর সারাদিন পরিশ্রম করে। আসলে দুলা ভাই বিদেশে বসে সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, আর আমরা এখানে বসে বসে খাই না, অন্ন ধ্বংস করি। তুই বেশি বেশি খাইলে আমার মনটা বেশি বেশি খুশি হয়। কেন আপা? ওমা, তুই হইলি আমার একটা মাত্র ভাই, তুই ছাড়া কি আমার আর কেউ আছে রে? আপা, আব্বা আম্মা মরে যাওয়ার পর তুই তো আমার সব, তুই আমার মা, তুই আমার বাপ, তোর ছাড়া আমি বাঁচব না। মানি দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? হ, আবার যে কি আনতে গেল, এখন দেখা যাবে বড় একটা রুই মাছের মাথা নিয়ে আসছে। কি? তোর জন্য একটা শাড়ি। আচ্ছা আপা, এত শাড়ি আমি কি করবো? আমি কি শাড়ির দোকান দেবো? না, আমার পছন্দ। আরে বাবা, খুব সুন্দর শাড়ি,
এটা কি তুমি অর্ণবের দোকান থেকে আনছো না? হ্যাঁ থ্যাংক ইউ। আমার মায়েরা কই? যা গামছাটা নিয়ে আয়। আচ্ছা দাঁড়াও নিয়ে আসতেছি। হ্যালো বাবা, সারাদিন যে কি করবো, চুপ করো না, সারাদিন কই কই যে থাকো আল্লাহ। অমন করে কি দেখতেছো বাবা? মা দেখতেছি, মা তোরা আমার সাথে যা যা করস, ঠিক ছোট্টবেলায় আমার মাও কোথা থেকে আইলে আঁচল দিয়া মুখ মুছা দিত, হাতটা ধইরা ঘরের ভিতর টাইনা নিত, খাইতে দিত, কত কিছু। আমার মা আমার সোনা বাবা হইয়া কত আদর করতো। বাবা আমরা তো তোমার মা। আরে মা, তোরা আছো বলে হইতেও কখনো বাইতে আছি, কষ্ট করিয়া বাইর থেকে কাজ করিয়া আইসা তোকে মুখ দেখলে সব আমি ভুলে যাই। মা ছায়া, আমার আলো মা কই? আপু যেন কই গেল। কি ব্যাপার, টাকা আসছো কেন? কিছু কইবা না? আমি আমার সমস্ত ভাষা হারাই ফেলি। মনে হয় কি পুরা পৃথিবীটা আমার চোখের তারায়, আমার চোখের সামনে। তোমায় নিয়ে বাঁচে হাজার বছর বাঁচব। কিন্তু ইচ্ছা করলে কি সব কিছু সম্ভব? তুমি বড়লোক বাপের ছেলে, আর আমার বাবা একজন সামান্য দিনমজুর। তোমার ভালোবাসা আমার কপালে সইব কিনা সেটাই এখন বড় কথা। ধনী গরিবের পাল্লা দিয়ে ভালোবাসা পরিমাপ করা যায় না। ভালোবাসা হচ্ছে সিটিয়া স্বর্গীয়, যে স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। আমি জান দেব, তো তোমার হারাতে পারবো না। তোমরা পুরুষ, তোমাদের ভালোবাসার বাইরেও আরো অনেক কিছু অর্জন করতে হয়। টাকা পয়সা, অর্থ সম্পত্তি, অহংকার, আরো অনেক কিছু নিয়ে তোমরা বাঁচতে পারবা, আর এগুলো তোমাদের অর্জন করতে হয়। আমি মায়া মানুষ, আমার এই একটাই সম্পদ, আর সেটা হচ্ছে ব্যর্থ প্রেমের অনুশোচনা করা। আর কোনো কারণে যদি আমি ব্যর্থ হয়ে যাই, তখন আমার কি হইব কও? আমি ছিলাম, আছি, থাকবো, সারাটা জীবন আমি তোমারই থাকবো। আমার কাছ থেকে তোমারে কেউ কেড়ে নিতে পারবো না, কেউ না। আর শোনো আলু, নিজেরে কখনো ছোট করবা না। আমার সামনে তোমরা গরিব ধনী এই ধরনের কথা কোনোদিন বলবা না। কি করব কও? যখন আমি আমার বাবার মুখটা দেখি, তখন নির্মম বাস্তবতা আমার এই স্বপ্নের পৃথিবীটারে পুরোটা তছনছ করে দেয়। আর তখন তোমার ভালোবাসাটা আমার কাছে মনে হয় একটা সোনার হরিণের মতো। তোমারই ভয় আমি ভেঙে দেব। আমি তোমারে প্রমাণ করে দেব, ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। ভালোবাসা শুধু জানে দুটি মনের আকর্ষণ।
ভাবতেছি বৈশা বৈশা আর কত খামু। বসে বসে খাবি না তো কি কাজ করে খাবি? কাজ তো করতে হইব, কাজ না করলে অলস হয়ে যাবো না। তাছাড়া ভবিষ্যতের কথা তো ভাবতে হইব। লেখাপড়া শিখছি, এখন এটা কাজে লাগাইতে হইব না। মানে কি বেকার হয়ে থাকুন? আমি যদি এইভাবে বসে থাকি মানুষ তো আমার বেকার করবো। মানুষের কথা কি আসে যায়? আমাদের কি কোনো কিছুর কমতি আছে নাকি? তুই আমার একটা মাত্র ভাই, তুই দূরে চাকরিতে যাইতে চাইলেই আমি কি তোরে যাইতে দিব? আরে আপা তুই বুঝতেছিস না কেন? এখনো চাকরির বয়স আছে, বিভিন্ন জায়গা থেকে চাকরির অফার আসতেছে। এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক না। আরে বাবারে রাজা ছেলেরা তো হাত পা গুটিয়ে বসে থাকে না, কিছু না কিছু করে। সেইটা আমি জানি না, কিন্তু শুধু এইটাই জানি যে তুই কোথাও যেতে পারবি না। আপা একটু বুঝতে চেষ্টা কর। আমাকে তো বোঝাইতে হবে না, আমি চাই সারা জীবন তুই আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব কথা। এখন খিদা লাগছে, খাওয়ান দাও। হ্যাঁ, খাওয়ান তো দিয়ে রাখছি। আয়। যাও, আসতেছি। ওফ, মানিক এখনো আসতেছে না কেন? এদিকে বাবা যদি উঠা যায়, আজকে আসুক। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। হ্যালো, আচ্ছা, রাইতের আন্ধারে যে তুমি এভাবে আসা যাওয়া করো, তোমার ভয় লাগে না? তোমার ভালোবাসা দিয়া আমি সব ভয় জয় করে দিতে পারি। সেটা বুঝলাম, কিন্তু তুমি তো প্রতিদিন একবার দেখা করলেই পারো। সকালে একবার, রাইতে একবার, কেন? দিনের বেলা সূর্য, রাতের বেলা চাঁদ। সূর্য একরকম, চাঁদ আর একরকম। আমি একটা মেয়ে, এইভাবে তোমার সাথে আর কতদিন লুকায় লুকায় দেখা করুন কও? বাবা যদি জানতে পারে কি অবস্থাটা হইব, ভাইবা দেখো তো একবার। পরিণাম চিন্তা করে কেউ ভালোবাসা করে না। রোমিও জুলিয়েটের নাম শুনো নাই? লাইলি মজনুর নাম শুনো নাই? শিরি ফরাদের নাম শুনো নাই? তারা প্রেমের জন্য কি না করছে। তোমার আমার প্রেম এমন প্রেম হইব, সব প্রেম রে ডিঙ্গাইয়া অনেক ঊর্ধ্বে চলে যাবে। মানুষ ভালোবাসায় আনন্দে উড়াল দিতে পারে। দেখো না, পাখি কি সুন্দর আকাশ ঘুরে বেড়ায় মনের আনন্দে, মনের খুশিতে। আমি আর তুমিও ভালোবাসা দুজন উড়াল দেব, অনেক দূরে চলে যাবে, কেউ খুঁজে পাবে না। মানিক, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। যত কঠিনই হোক, তোমার আমার ভালোবাসা দিয়া সব আমি জয় করে ফেলাম। তোমার আমার ভালোবাসা কাছের টুকরা না, যে ঠাস করে লাগলেই ভেঙে যাবে। তুমি হইছো গিয়া আমার হীরার টুকরা। আমি হীরার টুকরা না, আমি তো একটা কাছের টুকরা। তুমি হীরার টুকরা। আমি জানি না সামনে কত ভয়ানক পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তুমি অযথাই দুশ্চিন্তা করতেছো, আমি আছি তোমার লগে। আমি জানি তুমি আমার সাথে আছো এবং থাকবাও, কিন্তু তারপরও কেন জানি আমি আমার মনটারে বুঝ দিতে পারতেছি না। আল্লাহ যে তোমার আমার মধ্যে ধনী গরিবের দেয়াল তৈরি করে রাখছে, সেটা তুমি কি দিয়ে ভাঙবা মানিক? যত বড় শক্ত দেয়ালি হোক না কেন, তোমার আমার ভালোবাসা দিয়া আমি সব জয় করব, সব। মানিক, আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। নিরজনে আমি শুধু আধারে হারাতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। আপা, আপা, তুই বয়, আমি আসতেছি। বইসে আর লাভ কি? বেলা তো অনেক হয়েছে, ডাক্তার কাছে যাইবা না? ও, আমি তো ভুলে গেছি রে, আজকে রবিবার, আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। সেটা তো আমি জানি, তোর কাছে ভুল হয় না। আচ্ছা, সকালে নাস্তা খাইছিস? কখন নাস্তা খাইয়া ফেলছি? কেন তুমি খাও নাই? হ্যাঁ, আমিও খাইছি। তুই যে আমার সাথে যাস, তোর বাবা কিছু কয় না? বাবা কি করব? বাবা তো সবসময় আমাকে ভালাই কয়। আচ্ছা, তুই বল, আমি
এত বড় বাড়িতে মাত্র 2টা মানুষ কেমনে থাকে? বলো তো কে? তুমি আমার ভালোবাসার মানুষ। কেমনে বুঝলা তুমি আমার না দেখে? কারণ আমার তো এই একটাই আছে, আর সেটা হচ্ছে তুমি। তুমি আমার এত ভালোবাসো। তোমার স্পর্শেই বইলা দিতে তুমি আমার মালিক, কারণ তোমার ভালোবাসা আমার চোখে না, আমার অন্তরে। আবার তুই এখানে? ওসমানের মেয়ের সাথে তুই? আলোর আমি ভালোবাসি। তোর এই ভালোবাসা আমি মানি না। একটা ভিখারির মেয়ের সাথে তোর ভালোবাসা হইতে পারে না। কে ধনী কে গরিব সেই বিচার করে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন দিয়া। আলোর মাঝে আমি সেই মনটা খুঁজে পাইছি, আমি ওর বিয়ে করবো। ভালোবাসাবাসী পুতুল খেলা হইতে পারে, কিন্তু বিয়েটা পুতুল খেলা না। তোর এই ভালোবাসা আমি মানি না মানিক, তুই ওরে বইলা যা। দেখ আপা, আমি দুনিয়াদারি সব ভুলে যেতে পারি, কিন্তু এই আলোর আমি ভুলতে পারবো না। পাগলামির একটা সীমা থাকে মানিক। ছোট্টবেলায় বাবা মা মরে গেছে দেখে আমি তোরে কোনোদিন কোনো কিছু কই নাই। ভাবিস না যে তোর সব আবদার আমি মাইনে নিব। আর নির্লজ্জ মায়া, তুই কত বড় সাহস! তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস? আমার ভাইয়ের বউ হওয়ার মতো কি আছে তোর? চুপ করে আসিস কেন? জবাব দে। আপনি আমার বোনের কেন এত কথা শোনাচ্ছেন? আপনার ভাইয়ের কোনো দোষ নাই? না, আমার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ তোর বোনের। আমার ভাইয়ের অর্থ সম্পদ দেখে তোর বোনের লোভ হয়েছে। আমার ভাইয়ের অর্থ সম্পদ সব আত্মসাৎ করতে চাই তোর বোনের। বিশ্বাস করেন আপা, আমার আপনাদের সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। আমি শুধু মানিকরে ভালোবাসি। চুপ কর বেয়াদব, এখান থেকে যা। আপা, তুই কিন্তু আলোরে অপমান করতেছিস। ওরা গরিব হইতে পারে, কিন্তু ওদের মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নাই। আমি আলোরে ভালোবাসি, আমাদের দুজনে ভালোবাসা পবিত্র। আর একটা কথা বলবি না, চল আমার সাথে। আলো, এরকম কি করলাম? আমি মানিকরে ছাড়া বাঁচব না রে। আমি ওরে ছাড়া বাঁচব না। ওমা, কি হয়েছে তোমাকে? কিছু হয় নাই বাবা। কইলেই হইলো, চুপচাপ দাঁড়াই আছো কেন? কিছু হয় নাই বাবা। এই তোরা কইলি কিছু হয় নাই, আমি তা মাইনে নেব? আমি জানি না আমার মেয়েরা কেমন। কইলাম তো কিছু হয় নাই। আমার ছোট মায় আবার আমার সাথে মিথ্যা কথা বলতে আছে। বাবা, খোদাই আমগরে গরিব বানাইলো কেন? এইটা তো তার ইচ্ছা। খোদা কাউকে গরিব বানায়, কাউকে ধনী বানায়, এইটা তো তারই ইচ্ছা। কিন্তু মা, হঠাৎ কইরা এই কথা জিজ্ঞেস করলি কেন? না কিছু না, এমনিতেই জিগাইলাম। আমি জানি মা, কেউ তোকে গরিব বলে অপমান করছে। মা রে, এই দুনিয়া 2 দিনের। আজ যে গরিব, সে কালকা ধনী হইতে পারে। আবার আজকে যে ধনী, সে কালকে গরিব হতে পারে। ধনী গরিবের এই যে ভেদাভেদ, তা সারা জীবনই থাকে। কিন্তু মা, কে তোকে অপমান করছে? কেউ অপমান করে নাই, রায় তো অনেক হয়েছে। চলো বাবা, খাইতে যাবো, চলো চলো। আমি মানে নাস্তাটা খাই নে ভাই, আয় না, নাস্তাটা খাই।
আমার এক পেলা বিষ দিবা? দাও, খাইয়া তোমার মান সম্মান বাঁচে। সি, এগুলো তুই কি কইতাছস? এছাড়া আমার আর কোনো উপায় নেই। এখনো সময় আছে ভাই, এই পথ থেকে তুই ফিরায়। সময় নাই, সময় অনেক হয়ে গেছে, ফিরে আসার রাস্তা বন্ধ। তুই অনেক ভালো বংশের মায়ের সাথে বিয়ে দিব, দেখিস তুই অনেক সুখী হবে। মানিক, সুখ? আপা, সুখ কি? সুখ কি পণ্য বাজারে পাওয়া যায় যে গেলা আর 2 কেজি সুখ কিনা নিয়ে আসলা? আমি অনেক বড় বাড়িতে তো সম্বন্ধ করি। ধন দৌলত দিয়ে তো আর সম্বন্ধ করা যায় না, সম্বন্ধ করতে হয় মন দিয়ে। তুই আলোর মধ্যে কি দেখছস? আমি তো ওসমানের বাড়িতে অভাব ছাড়া কিছুই দেখি না। তোমার চোখ আর আমার চোখটা এক না। তুমি খালি অভাব দেখো, আর আমি কি দেখি জানো? আমি দেখি আলোদের ঘরে আনন্দের হাত ঝলমল ঝলমল করতেছে। আলোর মধ্যে আমি সব খুঁজে পাই। আমি ওরে বিয়ে করবো, ওর সাথে বাঁচব না। ওই ওসমানরে আমি ছাড়বো না। ওসমান চাষরা যদি কিছু কস, তাহলে তুই আমার ব্যবসা তো খুব ভালোই ধরছে। কি কও মা, ব্যবসা ব্যবসা করুম কি দিয়া? আমার তো কোনো টাকা পয়সা নাই। এত অভিনয় করি না। আমার ভাইয়ের বেলা টাকা পয়সা দেখা তার পিছনে মায়ের লড়াই দিতে, আর এখন করতেছেন কিসের ব্যবসা? তুমি এসব কি কইতেছো মা? আমার মাইয়া লেলাইয়া দিছি মানে কি কইতেছো তুমি? আপনাকে মতো ছোট লোকের তো একটাই অভ্যাস, ধনী লোকের ছেলেদের পিছনে মাইয়া ছাইগা দেন আর সব কিছু আত্মসাৎ করেন। আপনার মাইয়ার আমার ভাইয়ের পিছনে কি কাজ? আপনার মাইয়া একটা খারাপ মেয়ে। থামো, মুখ সামলাইয়ে কোন কথা। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার মান সম্মান আছে। আমার মাইয়ারা না খাইয়া থাকবো, তবু কারো দুয়ারে হাত পাতবো না। কি করছে আমার আলো? আপনার আলো আমার ভাই মানিকের প্রেমে পড়ছে, তারে বিয়ে করতে চায়। একটা কথা মনে রাখবেন, সিরা কাথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখেন না। মাইয়া দুটারে তো হারাবেন, সেরকম নিজেও শেষ হয়ে যাবে। দিন মজুরির কাজ করে কয় টাকা পান? 500, 1000? এই নেন 2000 টাকা। আজকে কাম বন্ধ রাখি, বাড়ি যায় মাইয়াডারে বুঝান তেল আর জল যেমন মিশ খায় না, সেরকম ফকিরের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হইতে পারে না। এই, তুমি আমারে টাকা দিয়ে কিনতে চাও? আমি কি এতই অবাকা? তোমাকে টাকা নিয়া আমার মাইয়া গো বাজার করে খাওয়ামু? আমি কি টাকার কাঙ্গাল? আমার মাইয়া যদি কোনো অপরাধ কইরা থাকে, তার বিচার আমি ঠিকই করুম। দরকার হলে মাইয়ারে কাইটা গাঙ্গে ভাসাই দেবো, তবু তোমাকে করে দিয়ে দেবো। আমি তো সেইটাই চাই। বাবা বাবা কি হয়েছে? তুমি আপনার মারতেছো কি জন্য? ওরে আজকে আমি বাইরে আই বললাম। মারো না, ছাড়ো বাবা। অর্জুন আমার অপমানিত হইতে হইলো। আমি নাকি মানুষের বল, মালিকের বল সাধু। চপ কথা করতে দে। মালিকের বল সাধু, সাধু কইল আমি নাকি ষড়যন্ত্র কইরা ওই ঘরে তোরে আমি ঢুকাইতে চাই। আরে আল্লাহ, এই কথা কইরা লাগে আমার বড় ওই যা, বাইরে যাই। কাল রাতের দিকে কিছু খাস না? হ্যালো, খাবো না, তুই খা। তোরে না খাওয়ায় আমি কি কোনোদিন খাইছি? এখন থেকে খাবি? পাগলামি করিস না মানিক, আমার কথা শোন। না খেলে তো তোর শরীর খারাপ হইব। সেটা যদি চিন্তা করতা, তাহলে আমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারতা না। মানিক, আমি তোর মঙ্গল চাই ভাই, আবেগ দিয়ে বাস্তব চলে না। ভোরের শিশির কণারে মুক্তা মনে হইলেও আসলে সেটার শিশির কণাই। আমারে জ্ঞান দিতে আসো না, আমি সব বুঝি।
কি বুঝছ? আমি যেটা বুঝছি সেটা আমার মনেই থাকে। মানিক, তুই না আমার ভাই, খাম খেলি করিস না ভাই। কাম খেলে আমি তো করতেছি না, কাম খেলি করতেছিস তুই। তোর মনুষ্যত্ব সব ধ্বংস হয়ে গেছে। আজকে যদি আব্বা আম্মা বাইসা থাকতো তাইলে আমারে এই পরিস্থিতির মুখোমুখি হতে হইতো না। ওই আলো তোর দাসী হওয়ার যোগ্যতা রাখে। আলি দাসী হইব কেন? আলো হইব আমার বউ, রাজরানী হইব। তুমি কি মনে করছো তুমি একলা পৃথিবীতে আসছো? তোমারে যে বানাইছে, আলোরে সে বানাইছে, আমারে সে বানাইছে। এত অহংকার করো না, অহংকার করে লাভ নাই। অহংকার একদম মাটিতে মিশে দেবো, কথা বলে না। মানিক রে, আমি কি দিয়া বুঝামো? একটা মাইয়া মানুষের জন্য মানুষ এত পাগল হয়? খাবা না তুমি? চলো খাই। আপু আমারে আর কষ্ট দিস না মা, চল খাবি। বাবা আমার খিদা নাই, তুমি স্যারে নিয়ে খায় নাও। মারে তোরে মারছি বইয়া তুই আমার উপর রাগ করে আছে? না বাবা, আমার তোমার উপর কোনো রাগ নাই, সত্যি কথা কইতাছি বাবা, আমার খিদা নাই, খাইতে মন চাইতেছে না, তোমরা খায় নাও। ঠিক আছে, তুই যখন খাবি না আমিও খাবো না। আপু, তোমার জন্য এখন বাবা না খেয়ে থাকবো? চলো আপু খাই, চলো না। মানিক, তুমি আমার বাড়িতে কেন? চাচা আপনি আমার কথা শুনেন। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি আমার একটা কথার জবাব দাও। তুমি আমার মা মরা মেয়েটাকে কষ্ট দিলা কেন? কেন আমার মতো গরিব মানুষের মায়ের ভালোবাসতে গেল? ভালোবাসা তো কোনো পাপ না চাচা। হ্যাঁ, পাপ, কঠিন পাপ। তোমার বোন আমাকে যা ইচ্ছা মুখে তাই বইলা অপমান করছে। আমি নাকি আমার মাইয়া আলোরে তোমার পিছনে লাগাইয়া দিচ্ছি। মনে রাখো, আমি গরিব, অত দরিদ্র, কিন্তু কারো অর্থ সম্পত্তির উপর আমার লোভ নাই। আমি সেরা খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখি না। তুমি আমার বাড়ি থেকে চলে যাবো না। আপনি আমারে ফিরাই দিয়ে আপনার কাছে, আমি বড় আশা করে আসছি আপনার কাছে। আমি আলোরে নিয়ে অনেক দূর চলে যাব, অনেক দূর, যেখানে ধনী গরিবের কোনো বিভেদ থাকবে না, যেখানে ধনী গরিব বইলে ভালোবাসাকে অস্বীকার করবে না। মেয়ের বাবা হয়েছি বইলা ভাইবো না আমি একেবারে ঠেকে গেছি। আমার মাইয়া যেখানে সম্মান পাইবে না সেইখানে আমার মাইয়াকে বিয়ে দেবো না। তুমি চলে যাও মানে চলে যাও। আমি আলোরে নামিয়ে যাবো না। যাবি না? না চাচা, আমি যাবো না। যাবি না? আজকে আজকে তোর আমি খুন করে খুন কইরা ভালাবো। বাবা আমার সাইডাতে শান্ত হও বাবা। ওরে আমি খুন করে বাবা, শান্ত হও বাবা। চাচারে বাধা দিবেন না। চাচা যদি আমারে মাইরা তার বুকের জ্বালা মিটাতে পারে, মিটা মারেন চাচা। চাচা আমারে মারেন, মারেন চাচা, মারেন। আরে সাইডাতে মাইরা ফেলা, আমারে মাইরা ফেলা। মানে বাবারে তুই
আমার ঘর লইয়া আমার লাশের উপর দিয়া আমার আলোরে নিয়ে যাও। এটা আপনি কি করলেন চাচা? আমি পাগল, আমি পাগল, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। মানিকটা এখনো আসতেছে না। কি আবার সে ওসমানের বাড়িতে গেল? তোর মাথায় বুদ্ধি আছে? শোন দাঁড়া, জানিয়েছি মনটা টানতেছিল সেই জন্য গেছি। তোর এত অধপতন হয়েছে? আমার অধপতন? অধপতন হয়েছে তোর। কি করছি আমি? তুই কি না করছিস? একটা মুরব্বী মানুষের তুই বলছিস লোভী, ধোকাবাজ, ছোট লোক। ছি! ও সব কথা তাহলে তোর কানে ঢেলে দিছে? তাহলে হাতে মাইয়ে ঢেলে তুলে দিল না কেন? আমি কইছিলাম যে মেয়েরা আমার হাতে তুলে দেন, আলোরে আমার হাতে তুলে দেন, কিন্তু ওসমান চাচা দেয় নাই। কারণ ওসমান চাচাও তোর মতো। তুই যেরকম আলোরে সহ্য করতে পারস না, ওসমান চাচাও আমার সহ্য করতে পারে না। তবে তোর আর চাচার মধ্যে একটা তফাৎ আছে। কিসের তফাৎ? তুই তারে অসম্মান করছিস, কিন্তু সে আমারে তার হাতের কাছে পায়ও আমাকে অসম্মান করে না, আমার অপমান করে। চাইলে সে আমার মারা করে ফেলতে পারে। ওসমান রে আমি দেশ ছাড়া করে থাকবো। তুই মনে হইতেছে এলাকার রানী, আর সে তোর প্রজা। আমার ভাই হয়ে তুই ওসমানের সাফাই করতেছস? বইন হয়ে যদি আমার ভালোবাসায় গলা টিপা মারতে পারো, তাহলে আমি পারব। কি করবো আমি মানিক মিয়া? ওর তো কোনো কুল কিনারা পাইতেছি না। তুই আমার একটা কাজ করে দিবি। কি কাজ? মানিকের সাথে আমার দেখা করা খুব দরকার। কিন্তু মেহেগুর সাথে আমগো যা হইছে, তারপর কি দেখা সাক্ষাৎ করা সম্ভব? তুমি ওরে ভুলে যাও তো। না রে, আমি মানিককে ভুলতে পারবো না। আমি ওর ছাড়া বাঁচব না। তুই যেমনি পারস ওর সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দে। আমি? হ্যাঁ, তুই ছাড়া আমার আর কোনো ভরসা নাই। শোন, তুই ওকে বাড়িতে যা। কিন্তু আমি কেমনে যাবো গো বাড়ি? তা আমি জানি না। আমি শুধু এটা জানি, যেভাবেই হোক ওর সাথে আমার দেখা করতেই হইব। আচ্ছা, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান? লক্ষ্মী ভিক্ষা দেন মা। দাঁড়াও, দিতাছি। গেল কই? কোথাও যে তার দেখতেছি না। নাও, আমারে কয়টা চাল দিয়ে বিদায় করতে চাস? কয়টা খাইতে দে না মা, তোর তো রাজ কপাল। আজকে যাও, আরেকদিন এসে খাই দেবো। আরেকদিন খাওয়ানোর দরকার নেই মা, তুই আমার আজকে খাওয়া, আল্লাহ তোর দিব। কইলাম তো আজকে পারবো না। তুই এত কিপটা কেন রে মা? এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? ঝগড়া করতেছি না, কয়টা খাইতে চাইছি, দে, খাইয়া চলে যাই। কইলাম তো আর ধরবো না। কি হয়েছে? আচ্ছা যাবে দেখছি। হ্যাঁ, দেখ না তোর বোনটা কত কিপটা, কয়টা খাইতে চাইতেছি, দে না। এই, ওই যে আমার ভাই, সেটা তুমি জানলা কি করে? আমি অনেক কিছুই জানি,
যা দেরি করিস না, খাবার নিয়ে আয়। রতন এরকম করছে মানুষ আসতে খাওয়ান দাওয়ান দেয় না? মানিক ভাই, মানিক ভাই, কে? এদিকে আসেন, এদিকে আসেন। আমি ছায়া। আপনি কে বলুন তো? তুমি এখানে কেন? নাও, পিঁপড়া খাবে, বড় লোকের ধন। বেশি কথা না কইয়া খাইতে থাকো। এই নাও, ওই না বইয়া খাও। তোর খাওন আমি কি না খাইয়া পারি রে? আমি তোমার ছাড়া বাঁচতে পারব না। আমিও তোমার ছেড়ে বাঁচব না। তোমার বই না আমারে কখনোই মাইনা নিব না, আর আমার বাপও চাইতেছে না এখন তোমার সাথে আমার সম্পর্ক থাকুক। এখন কি করুন কত? কি করব সেটা আমিও জানি না, তবে আমি আলোর ছাড়া এই পৃথিবী থাকতে পারবো না। এই পৃথিবীটা আলো ছাড়া অন্ধকার, অন্ধকার সীতা। একটা কিছু করো মানিক। চলো দুজন মিলে আত্মহত্যা করি। আত্মহত্যা? না মানিক না, আত্মহত্যা মহাপাপ। কিন্তু এছাড়া তো আর কোনো পথ নাই। একটা পথ আছে। কি সেটা? চলো আমরা পালাই যাই। কিছুদিন আমরা বাড়ির বাইরে থাকলে তোমার বোন আর আমার বাবা শান্ত হয়ে যাবে। সেটা হইতে পারে। চলো আমরা এখন পালাই। এইভাবে পালাই গেলে হবে না, সাথে কিছু টাকা পয়সা আর কাপড় চোপড় নিতে হবে। ঠিক আছে, তুমি রাত্রেবেলা রেডি হয়ে থাকো, আমি রাতে এসে তোমার নিয়ে যাবো। ঠিক আছে, আমি বাড়ির বাইরে তোমার জন্য অপেক্ষা করব। তুমি কিন্তু ঠিক রাত 2টার মধ্যে চলে আসবা। তাহলে এই কথাই থাকলো, আমি যাই। শোনো, তোমার কাছে টাকা পয়সা না থাকলে কোনো চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে। টাকা পয়সা যা লাগে আমি সাথে করে নেব। তোমার কাছে যে টাকা পয়সা আছে সেগুলো ছায়ার কাছে রেখে দেবে। তোমার বোন আজকে যা করছে, কোনো বোন তার বোনের জন্য এত কিছু করে না। বাবা
আমারে মাইরা ফেলবে। আপু কথা বল। হ্যালো 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 আপু হ্যালো হ্যালো এই হ্যালো বাবা বাবা তুমি আমারে মাইরা ফেললা। আলো আর কথা বলবো না চাচা। আমি কি করলাম? আমি কি করলাম? নিজের বাইরে আমি নিজেই বাইরা বললাম। তোমরা তোমরা কে কোথায় আছো? আসো দেখে যাও। আমি আমি আমার ভাইয়ের বাইরে ফেলছি। আপু হ্যাঁ আপু কথা বল না, কথা বল আপু। আপু কি হইলো তোর? আপুরে কথা বল। আমি এক পাপিষ্ট। কালকে সকালে সব মানুষজন জানবো আমি আমি আমার নিজে মাইয়ার খুন কইরা ফেলাই। সবাই সবাই আমারে ঘৃণা করবো। আরে আরে সবাই খুনে ভাব করে রাখবো। আমি আমি এই জীবন আর রাখবো না। আমি এই জীবন আর রাখবো না। বাবা তুমি চলে গেলে আমার কি হবে? আমি কার কাছে থাকবো? আমি মরে গেল তুই একা থাকবি, আর আমি পয়সা থাকলেও তুই একা থাকবি। কালকে সকালে তো আমারে নিজের মায়া খুনের দায় পুলিশ হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাইব। না চাচা না, পুলিশ আপনারা গ্রেফতার করতে পারবো না। আপনি আলোরে খুন করেন নাই, আলোরে খুন করছি আমি। আমার সাথে না পালাইতে গেলে আজকে আলোর এই অবস্থা হতো না। আমি পুলিশের কাছে যাব। আমি গিয়া পুলিশ হুকুম আমি নিজের হাতে আলোরে মারছি। আমার অ্যারেস্ট করেন, আমার ফাঁসি দেন। আমি মারছি আলোরে। তুমি মিথ্যা অপবাদ দিতে যাইবা। আমার শাস্তি কেন তুমি ভোগ করবা? আজকের এই ঘটনার জন্য আমি দায়ী। আমার সাথে আলো না বাইরুলে আলো আজকে মতো না। আমার এখন পৃথিবীতে কেউ নাই। আপনার আছে, আপনার ছায়া আছে। আপনার কিছু হইলে ছায়ার কি হবে? তুমি কি করলাম? তুমি আমার সাইরা চলে গেলা। আমার এই দুনিয়াতে কেউ নাই। তোমার সাথে আমার দেখা হইব হাসরের ময়দানে, মরণের পরে। আমার এই পৃথিবীতে থেকে লাভ নাই। আমি পুলিশের কাছে যাবো।
তুমি ছায়া না? হ্যাঁ। আমি যে এই বাড়িতে আসছি তোমার কাটা করছে? একজনের কাছ থেকে শুনলাম। আপা গেছে কই? আপা তো দুলাভাইয়ের সাথে আমেরিকা চলে গেছে। চাচা কেমন আছে? বাবা তো অনেক আগেই মারা গেছে। তোমার খবর কি? ওই ঘটনার 1 বছর পরেই আমার বিয়ে হয়ে গেছে। কই যান? পথে পথই আমার ঠিকানা। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা। আমার মনের ঘরে বসত কাহার নিজেও জানি না, আমি নিজেও জানি না। আপনার জীবনের করুণ কাহিনী শুনে আমার চোখে পানি এসে গেছে কাকা। সত্যি আপনি আসল প্রেমিক। তারপর কি করলেন? এক তারাটা হাতে নিলাম আর স্রষ্টার বন্দনায় নিজের উৎসর্গ করলাম। আপনার বাড়ির কথা মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু ফিরে যাইতে মন চায়। আসি বাবা। আবার কই যাবে? হয়তো কোনো অজানায়, অন্য কোনো পথে, অন্য কোনো রাতে। আকাশ থেকে মাটির পথে, মাটি থেকে রথে রথে, আমার সাথে চলো না চলো, এই মনটায় আমার এলোমেলো। চাচা, চাচা, আপনার সাথে একটা সেলফি তুলি। এই ফেসবুক দুনিয়ায় আপনার মহত্বের কথা জানান দিয়ে। এই আসো। আমি কেমন করে